Hello, assalamu alaikum. My name is Hirat. Guys, today we're going to make an video about our Ramadan routine. So here we go. So this is my calendar where I'm going to count the days left before GST exam. This video I'm going to make with my own mother language, Bengali. তো শুরু করা যাক। সবাই জানেন যে আমি একজন জিএসটি অ্যাপ্রিসিয়েট ছিলাম, কিন্তু আমি কোনো জায়গায় চান্স পাই নাই। বর্তমানে আমি একজন লুজার। আমার বাবা মা প্রত্যেকবেলা কথা শোনাই, প্রত্যেকবেলা ভাত খাওয়ার সময়। তো আমি ওদের একটা ইনশাল্লাহ ভালো একটা জবাব দেওয়ার চেষ্টা করবো। না, খুবই রুড, এরকম না, আমি চেষ্টা করবো। আমার বাবা বলছে যে আমার নার্সিংয়ে চান্স পাবো, কিন্তু আমার নার্সিং পড়ার ইচ্ছা নেই। আমার ইচ্ছা আমি একজন ইঞ্জিনিয়ার হব। তো আমাকে জিএসটিতে চান্স পেতে হবে। আমার মতো অনেকেই আছে যারা জিএসটিতে চান্স পাবে। তো তাদের জন্য এই ভিডিওটা আমি আশা করি হেল্পফুল হবে, কারণ নিজের মতো অবস্থা মানুষ দেখলে মানুষের একটু অনুপ্রেরণা জাগে। তাই আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমি এই রমজান মাসে কীভাবে নিজের পড়াটা কমপ্লিট করব সেটাই। তো আপনারা হয়তো জানেন না যে আমি সকাল পড়তে পছন্দ করি। আমি সকাল 4টার আগে সবসময় বলতে পারি। তো রোজার মাসে আমি টার্গেট নিয়েছি যে আমি 2:30টার ঘুম থেকে উঠবো। ঘুম থেকে ওঠার পর আমার ফার্স্ট সেশন শুরু করবো। আমি এই যে ফার্স্ট সেশন আমি 3টা থেকে 4টার মধ্যে 4:30 পর্যন্ত পড়বো। এরপরে সেহরি টাইম থাকবে, সেহরি পড়বো, এরপর নামাজ পড়বো, একটু কোরআন শরীফ পড়বো, এরপর আবার 6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টার লম্বা সেশন। কারণ এই টাইমে আমার বাসায় সবাই ঘুমায় থাকে, আর আমি নীরবে পড়তে ভালোবাসি। আর রোজার টাইমে আমাদের সবাই দেরি করে ঘুম থেকে ওঠে। আমার থার্ড সেশনটা যদি আপনাকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন, থার্ড সেশনটার মধ্যে আমি 2 ঘন্টা টাইম রাখছি। 1 ঘন্টা ব্রেক নেওয়ার পর আমি 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টা পড়বো। এরপর 1 ঘন্টা ব্রেক আসছি, কারণ নামাজ, গোসল। আমি অবশ্য রাত্রে গোসল করি তবু। তো ফিফথ সেশনটা হচ্ছে একটু বড়, ফোর্থ সেশনটা একটু বড়, কারণ বিকালবেলা পড়াটা কঠিন, কিন্তু বিকালবেলা পড়তে হবে যেহেতু জিএসটি বেশি সময় নেয়, প্রায় 55 দিনের মতো সময় আছে। তো এইটা অনেক হেল্পফুল হবে। বিকাল টাইমে আমরা কী করতে পারি? বিকাল টাইমে আমাদের সবারই এনার্জি লো থাকে, এটা স্বাভাবিক। আমরা কোনো সুপার হিউম্যান না যে আমরা সারাদিনই কাজ করতে পারবো। খালি পেটে তো আরও বেশি কঠিন হয়ে যায়। তখন আমরা বিকাল টাইমে কী করবো? আমরা যে জিনিসটা বেশি পারি সেগুলো ভালো করে প্র্যাকটিস করবো। আর ফিফথ সেশনটা, সেটা হচ্ছে রাত্রে। ফিফথ সেশনটা কেন আমি এত পিছনে রাখছি? ফিফথ সেশনটা পিছনে রাখার কারণ হচ্ছে, তখন আমরা তারাবির নামাজ পড়ি। আমরা সবাই তারাবির নামাজ পড়ার চেষ্টা করি, আমরা যথেষ্ট বড় হচ্ছে তারাবির নামাজ পড়তে। আর এক্সট্রা একটা লেসন রাখছে, আমার যদি শক্তি কুলায় তাহলে আমি এটা পড়বো, পড়াই লাগবে। আমার ইচ্ছা আছে আমি পড়বো এই টাইমটা, 1.5 ঘন্টা, 6:30 থেকে 8টা পর্যন্ত। তো টোটাল 3.5 ঘন্টা হয়, কিন্তু আমার টার্গেট ছিল যে রমজান মাসে আমি 15 ঘন্টা করে ডেলি পড়বো। ইনশাল্লাহ আমি সামহাও 8.5 ঘন্টা পড়ার চেষ্টা করবো। না পারলে কিন্তু ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম 15 ঘন্টা, বাট আমার অ্যাটলিস্ট এটা করতে হবে। এটা ডু অর ডাই অফ চান্সের মধ্যে পড়ে। আমি এই টাইমটা পড়ার চেষ্টা করবো। সো এটা হচ্ছে আমার ওভারঅল রুটিন, যেটা আমি রমজান মাসে ফলো করতে চাচ্ছি। আপনারা যারা যারা জিএসটির প্রিপারেশন নিচ্ছেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি একটা কাজ শুরু করতে চাই, যে আমি লাইভে এসে পড়াশোনা করতে চাই। তো লাইভে এসে পড়াশোনা করার জন্য একটা সার্টেন লেভেলের সাবস্ক্রাইবার প্রয়োজন। তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, নাও করতে পারেন। সাবস্ক্রাইব করতে পারলে যদি আমার হয় তাহলে আমি চেষ্টা করবো লাইভে এসে সেশনগুলো নেওয়ার, কারণ একসাথে পড়লে যখন দেখবেন সামনে একজন, তখন এটা অন্যরকম একটা কাজ করে। সো এই পর্যন্ত আমার ভিডিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা হয়তো কিউরিয়াস যে কেন আমার কোনো জায়গায় হয় নাই। আসলে এটা আমার ল্যাক্স অফ, এখানে একটা লেক্স আছে যেটা পড়ার নাম, সেটা হচ্ছে আমার ভুল ডিসিশনের। আমি আমার অ্যাডমিশন টাইমে অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, যেই কারণে আমার এই অবস্থা হয়েছিল। আর আর সেই ডিসিশনটা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেওয়া। আর কেন সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন। তো বাই বাই, এটাই ছিল আমার ভিডিও। সো আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও লাইটার, বাই বাই।